নমস্কার, ঝটপট বানিয়ে নিন দারুণ স্বাদের এই নাস্তাটি। এটি খেতেও যত সুন্দর, বানানো কিন্তু খুব সোজা, কেবলমাত্র 10 মিনিটের মধ্যেই রেডি। তো তার জন্য স্কিপ না করে ফুল ভিডিওটি দেখুন, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর আরও এইরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দেবেন। তো দেরি না করে চলুন বানিয়ে নেওয়া যাক। এর জন্য আমি প্রথমে একটা বড় সাইজের বাটি নিয়েছি, আর এখানে আমি সুজি নিয়েছি। তো আমি এখানে 1.5 কাপ মতো সুজি নিয়েছি। এরপর 1.5 কাপ সুজির মধ্যে আমি দিয়ে দেব 1 কাপ টক দই। এরপর সুজি আর টক দইটাকে আমি ভালো করে চামচের সাহায্যে মিশিয়ে নেব। তো এখানে আমার একটু জল লাগবে, তার জন্য আমি একটু জল দিয়ে দিয়েছি। এটা একটু শুকনো শুকনো হয়ে গেছিলো, তার জন্য আমি একটু জল দিয়ে দিয়েছি। এরপর সামান্য একটু জল দিয়ে এটা ভালো করে মিশিয়ে আমি রেখে দেব। ততক্ষণে বাকি প্রসেসগুলো করে নেব। এই দেখুন, এখানে আমি নিয়েছি 2টো সেদ্ধ আলু। এরপর আমি এই 2টো সেদ্ধ আলুকে ভালো করে গ্রেটারের সাহায্যে আমি প্রথমে গ্রেট করে নেব। তো আমার আলুগুলো গ্রেট করা হয়ে গেছে। এরপর আমি গ্যাসের উনুনে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি, তাতে আমি সামান্য একটু সর্ষের তেল দিয়েছি। এখানে আমি 1 চামচ মতো সর্ষের তেল নিয়েছি। এরপর এই তেলের মধ্যে প্রথমে আমি ফোড়নে দিয়ে দেব সামান্য একটু জিরে, আর দিয়ে দেব একটু কালো সর্ষে। এরপর আমি দিয়ে দেব কিছুটা পরিমাণ জল। তো এখানে আমি 2 কাপ মতো জল নিয়েছি। এই জলের মধ্যে আমি দিয়ে দেব সামান্য একটু লবণ, আর লবণটাকে ব্যালেন্স করার জন্য আমি এখানে দিয়েছি একটু চিনি। এরপর যে আলুটা আমি গ্রেট করে রেখেছিলাম, এই গ্রেট করা আলুটা আমি দিয়ে দেব এই জলের মধ্যে। এরপর এটাকে আমি ভালো করে মিশিয়ে নেব এই জলের মধ্যে। তো আলুটা আমার ভালো করে মেশানো হয়ে গেছে। আর তারপর আমি এই যে সুজিটা আর দইয়ের মিশ্রণটা করে রেখেছিলাম, সেটা আমি দিয়ে দেব এই জলের মধ্যে। এবারে আমি একটা খুন্তি নিয়ে ভালো করে এটা অনবরত নেড়ে যাব, আর ভালো করে সবগুলো আমি সুন্দর করে মিশিয়ে নেব। আর এটা একটু শক্ত শক্ত করে আমি নামিয়ে নেব। জলটা আমার পুরোটা টেনে নিয়েছে। এরপর এটা আমি নামিয়ে নেব। এটা একটা থালার মধ্যে আমি সবটা ঢেলে নিয়েছি। এটা একটু আমি ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। তো এখানে আমি হাতে স্পর্শ করতে পারবো ততটাই আমি এটাকে ঠান্ডা করে নিয়েছি। পুরোটা ঠান্ডা যেন না হয়, না হলে এটা শক্ত হয়ে যাবে আর মাখতে সুবিধা হবে না। হাতের সাহায্যে আমি ভালো করে এটা মেখে নেব। এরপর হাতে আমি নিয়ে নিয়েছি সামান্য একটু তেল। তারপর এটা থেকে ছোট ছোট লেচি নিয়ে এভাবে প্রথমে দুটো হাতের তালুর সাহায্যে এইভাবে আমি রোল করে এভাবে চেপে নেব। তারপর মাছের মধ্যে আমি একটা গর্ত করে নেব। এই দেখুন, এইভাবে আমি এগুলোর শেপগুলো বানিয়ে নেব। তো সব নাস্তাগুলো আমার বানানো হয়ে গেছে। এরপর এগুলোকে ভেজে নেব। তার জন্য আমি গ্যাসের উনুনে একটা ফ্রাইং প্যান চাপিয়ে দিয়েছি, তাতে আমি
কিছুটা সাদা তেল দিয়েছি, আর তেলটা বেশ ভালো করে আমি গরম করে নেব। তারপর আমি এই নাস্তাগুলো এক একটা করে তেলের মধ্যে ছেড়ে দেব। তো তেলটা যেন খুব ভালো করে গরম হয়, না হলে এগুলো তলায় লেগে যাবে। তার জন্য তেলটা বেশ ভালো করে গরম করে নিতে হবে। এরপর হালকা হাতের সাহায্যে উল্টে পাল্টে এগুলোকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেব। এগুলো আমার ভাজা হয়ে গেছে। এরপর এগুলো আমি তুলে নেব। সবগুলো আমি তুলে নিয়েছি। এরপর বাকি যে নাস্তাগুলো ছিল সেগুলো আমি তেলের মধ্যে এক এক করে ছেড়ে এগুলোকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেব। তো সব নাস্তাগুলো আমি এভাবে একই প্রসেসে আমি ভেজে নিয়েছি, আর একটা প্লেটের মধ্যে এগুলো আমি তুলে নিয়েছি। এই দেখুন, এগুলো আপনারা সসের সাহায্যে পরিবেশন করতে পারেন। তো দেখতে পেলেন কত সহজে এরকম নাস্তা তৈরি হয়ে গেল। এগুলো খেতে কিন্তু দারুণ স্বাদের, মুচমুচে হয়।